ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংকের আরও 1000 কোটি টাকা যাচ্ছে এনজিওর ক্ষুদ্র ঋণ হিসাবে। চলুন 27শে জানুয়ারি 2026 12টা 9 এই প্রতিবেদনটি আমরা জেনে নিই। প্রিয় দর্শক, 5টি ব্যাংকের আরও 1000 কোটি টাকা ক্ষুদ্র ঋণ হিসাবে বিতরণ করা হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKFSF সহযোগী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার এনজিওর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ হার হবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA নির্ধারিত 22 থেকে 27%। আর এনজিও পর্যায়ে সুদ হার নির্ধারিত হবে ব্যাংক ও এনজিওর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। এই ঋণের গ্যারান্টার হয়েছে সরকারি সংস্থা PKSF। গ্যারান্টার হিসাবে PKSF নির্ধারিত হারে ঝুঁকি সুদ পাবে। এ লক্ষ্যে PKSF কর্তৃক বাস্তবায়নাধীন ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম CES এর আওতায় যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও NCC ব্যাংকের সঙ্গে PKSF এর পৃথক 5টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার 16 জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে অবস্থিত PKSF ভবন 1 আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষর হয়। PKSF এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালনা মোহাম্মদ ফজলুল কাদের এবং ব্যাংকগুলোর পক্ষে ট্রাস্ট ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াট্রে, যমুনা ব্যাংক PLCর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, NCC ব্যাংক PLCর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে 2005 সালের 24শে মে CES কার্যক্রম উদ্বোধন করা হয়। একই PKSF এর সঙ্গে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও দ্য UA বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের UBIC এর সঙ্গে মোট 3150 কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়ে PKSF এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ PKSF গ্রহণ করেছে তার সফল বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতে এই স্কিম চালু করেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।